হ্যালো এভরিওয়ান, চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। অনেক দিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি, তো তাই ভাবলাম একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আজ আমরা দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি। হ্যাঁ, অবশ্যই কোনো একটা জায়গা যাওয়ার উদ্দেশ্যে। তো আস্তে আস্তে আমি বলছি কোথায় যাচ্ছি আমরা। আপাতত আমরা অন্ডাল থেকে হাওড়া যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে উঠে পড়েছি সকাল 6টার সময়। এটা হাওড়াতে গিয়ে নামাবে 8:40-45 এরকম সময় করে। তো দেখতেই পাচ্ছ সকালেই আগে যেটা মানুষের প্রথম দরকার চায়ের, চা ছাড়া তো দিন শুরুই হয় না। তো চা নিয়ে আমরা বসে গেছি। এইদিকে আমি বসে ভিডিও করছি আর আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, সাথে মেয়ের বাবা মেয়ের দিদা দুজনেই ঘুমাচ্ছে। তো এখানে বসে বসে বোর হচ্ছে আমি একা। এদিকে ঝালমুড়ি চলে এসেছে। ঝালমুড়ি ছাড়া তো আমি ট্রেন জার্নি ভাবতেই পারি না। আমি এটার জন্য অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিলাম, অনেকটা লেটে উঠলো, কি আর করা যাবে। তো আমরা এখন বসে ঝালমুড়ি খাচ্ছি আর এদিকে কফি চলে এসেছে। তো ঝালমুড়ির পর কফি খেলাম। কফি খেয়ে এবার বসে আছি আর মেয়ের দুষ্টুমি, সে তো ঘুম হয়ে গেছে, ফুল এনার্জি এখন। এখন তো দুষ্টুমি করতেই হবে। আর এদিকে ওকে একটা ওর পছন্দের পিঙ্ক কালারের ব্যাগ কিনে দিয়েছি, কারণ এই ট্রেন জার্নির পরেও আবার তো ট্রেনে যেতে হবে, তো ওকে একটু শান্ত করে বসিয়ে রাখতে হবে। তাই জন্য ওকে এই ব্যাগটা কিনে দেওয়া হয়েছে ওর পছন্দের মতো। এই যে দেখতেই পাচ্ছ, দেখতে দেখতে আমরা হাওড়া স্টেশন চলেও এসেছি। এবার আমরা নামবো, কিন্তু যেহেতু আমাদের ব্যাগপত্র অনেক বেশি, তাই জন্য একটু অপেক্ষা করছিলাম ফাঁকা হলে নামবো। এদিকে আমার জামাইবাবু আমাদের নিতে চলে এসেছে। আমরা এখন যাচ্ছি আমার দিদির বাড়ি। তো দিদির বাড়ি অনেক দিন যাওয়া হয়নি, অনেক দিন, আমার মনেই পড়ে না লাস্ট আমি কবে গেছিলাম। তো অনেক দিন পরে ঠিক হলো যে দিদির বাড়ি যাওয়া হবে, প্রচণ্ড আনন্দ তাই জন্য। তা আপাতত এখন হাওড়া স্টেশন থেকে আমরা বেরিয়েছি, অটোয় করে যাচ্ছি, বলতে বলতে চলেও এসেছি। দিদির বাড়ি আসার পরে আমরা গল্পে এত মত্ত হয়ে গেছিলাম যে আর মনে নেই ভিডিও করার কথা। আমি যে একটা ভ্লগ করব বলে স্টার্ট করেছি, আমি সেটাই ভুলে গেছি। যখন বিকালে চা খাচ্ছি তখন আমার মনে পড়লো গিয়ে যে আমি তো ভিডিওই বানাইনি বাড়ি ঢোকার পর থেকে। তো তখন গিয়ে একটুখানি আবার ক্যামেরাটা অন করলাম। আমরা সবাই মিলে সারাদিন এই একটা ঘরের মধ্যে ওপর নিচ করে বসে সারা দুপুর গল্প করা, মানে এর মজাই আলাদা। সত্যি নিজের লোকেরা যখন সবাই একসাথে থাকে না, তার মজাটা আলাদাই হয়। তাই এই আমরা গল্প করতে করতে এবার আমাদের বেরোতে হবে। এবার বলি আমরা কোথায় যাচ্ছি। আমরা আজকে যাচ্ছি পুরী। এখান থেকে আমরা যাব হাওড়া। আমাদের ট্রেন আছে 9:45-এ, পুরী এক্সপ্রেস। আমি টাইমটা ঠিক বললাম নাকি যে মনে করতে পারছি না, তো ওই রকম টাইমেই ছিল। তা আমরা 8টা সাড়ে 8টার দিক করে দিদিবাড়ি থেকে বেরোবো, কারণ এখান থেকে 15-20 মিনিট লাগে হাওড়া স্টেশন। আর আরও মজার কারণ হচ্ছে ওদিক থেকে দিদি আর জিজুরাও আসছে, ওরাও যাচ্ছে, মানে সবাই মিলে যাওয়ার মজাটাই আলাদা। এই যে এদিকে টাটা বাই বাই করে আমরা বেরিয়ে পড়েছি হাওড়ার উদ্দেশ্যে। রাস্তা একদম ফাঁকা, আর মনের মধ্যে আনন্দের কোনো শেষ নেই, কারণ আমার বিয়ের পর থেকে আমরা একসাথে বেড়াতে যাওয়ার সুযোগই হয়নি। গেছি, ওরা ওদের মতো গেছে, আমরা আমাদের মতো গেছি, কিন্তু একসাথে যাওয়ার যে আনন্দ সেটাই হয়নি। আর সবথেকে এর মধ্যে খারাপ লাগার বিষয় হচ্ছে এখন বাবা নেই। বাবাকে ছাড়া এই প্রথম আমরা যাচ্ছি, কারণ বাবাই ছিল আমাদের বেড়াতে যাওয়ার মেন একটা আকর্ষণের জায়গা। মানে বাবা আছে মানে তার আনন্দ একটা চরম লেভেলের হবে। তো সেই জায়গাটা আমরা প্রচণ্ড পরিমাণে মিস করছি এইবার। তো আমি আর মা এখানে বসে আছি, দিদিরা এসে পৌঁছায়নি। দিদিরা আসছে, ওদের রাস্তায় খুব জ্যাম ছিল, তার জন্য আমরা একটু ওদের জন্য অপেক্ষা করছিলাম। এই যে এই ওয়েটিং হলটাতে আমরা অপেক্ষা করছিলাম। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা। আমি অ্যাকচুয়ালি এই জায়গাটা এর আগে আসিনি, তো বেশ ভালো লাগলো। আর তারপর ও বলল আমি তাহলে ডিনারটা করে নিই, কারণ দিদিরা আসবে, সবাই মিলে একসাথে তো বসা যাবে না, দিদির মেয়েটাও আছে, ওকেও দেখতে হবে। তাই ও ডিনার করে নিল, তারপরে দিদিরাও চলে এলো। আসার পরে জিজু মা, তারপরে জিজুর মা, বাবি, ওরা সবাই খেয়ে নিল। তখন দিদি মিঠিকে খাওয়াচ্ছিল, আর আমি আর দিদি ওদের খাওয়া হয়ে যাওয়ার পর আমরা আবার একসাথে খেলাম। আমি বসেই ছিলাম যে একসাথেই খাবো, অনেক দিন একসাথে খাওয়া হয়নি।
তো দেখতেই পাচ্ছ আমরা ট্রেনেও উঠে গেছি খেয়ে দিয়ে নিয়ে। ট্রেনে ওঠার সময় একটু অসুবিধা হয়েছিল, ট্রেনটা মানে যেভাবে থাকার কথা ছিল সামনে, আমাদেরটা সামনের দিকে পড়ার কথা ছিল আমাদের কামরাটা, কিন্তু ট্রেনটাকে পুরো টার্ন করে দেওয়ার জন্য আমাদের কামরাটা পড়ে গেছে একদম পিছনে। এবার অত ভিড়ের মধ্যে শুধু আমাদের যে হয়েছে তা তো না, অনেকে সবারই হয়েছে। তো ওই লাগেজপত্র নিয়ে অত ভিড়ের মধ্যে আর ওই জন্য কোনো কিছু দেখানো গেল না ওই সময়ের। এই আমরা ট্রেনে উঠে এবার বিছানা ঠিক করে দিচ্ছে ও, এবার শোবো আমরা। আমি সাইড বার্থে বসেছিলাম ঠিকই, কিন্তু যে সাইড বার্থটা না একটু ছোট, তাই জন্য আমি আবার ওই বাবি যেখানে শুয়ে আছে ওর আপারটায় আমি চলে গেছিলাম। এদিকে আমাদের মিঠি রানী তো খুব খুশি, মিঠি রানীর প্রথম ট্রেন জার্নি এটা। তো আমরা সবাই মিলে খুব আনন্দ করে গল্প টল্প করে রাতটা তো কাটলো। এবার সকাল হয়ে গেছে, ভোরবেলা 6টার সময় আমাদের পুরীতে নামিয়ে দিয়েছে। 6টা না 7টার সময়, আই থিঙ্ক 7টার সময় আমাদের পুরীতে নামিয়ে দিয়েছে। আমাদের এখানে পুরীতে হোটেল বুকিং করাই ছিল। আমরা এর আগের বার যে এসেছিলাম তখন যে হোটেলটায় ছিলাম ওটাতেই থাকবো বলে। তো হোটেলটা বেশ সুন্দর, অনেক সুযোগ সুবিধাও আছে, বাচ্চা নিয়ে গেলে তো অনেক সুযোগ সুবিধা আছে। ওই হোটেলটা আছে স্বর্গদ্বারের কাছে, ক্যামেলিয়া হোটেলের একদম পাশে, গোল্ডেন স্যান্ড হোটেলটার নাম। এই যে আমরা গাড়ি বুকিং করে নিয়ে আমরা হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর এদিকে সমুদ্র দেখে তো মনে আনন্দের কোনো শেষ নেই। সমুদ্রটা দেখতে পেয়েই মনে হলো যেন একটা কি পেয়ে গেলাম হাতের কাছে। এই যে আমরা হোটেলে চলে এসেছি, হোটেলের রুমটা আমি তোমাদের অবশ্যই দেখাবো। তোমরাও এখানে এসে থাকতে পারো। যদি কারোর ফোন নাম্বার বা কোনো কিছু ডিটেলস লাগে আমাকে মেসেজ করো বা আমাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই তোমাদের ডিটেলস দিয়ে দেবো। আমাদের মতো মানে মধ্যবিত্ত মানুষদের পক্ষে হোটেলটা যথেষ্ট ভালো। এই যে হোটেলের রুমটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। একদম অ্যাটাচ যে ব্যালকনি আছে, ওই ব্যালকনি থেকে একদম সমুদ্র দেখা যায় বসে বসে ওখানে, খুব সুন্দর। আমি আর দিদি তো রাতের পর রাত ওখানে বসে গল্প করেছি। তো যাই হোক, আমার ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দিও, আর কমেন্টস করো, আর শেয়ার করো। তো ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তাহলে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ টাটা।